শুভ সকাল সবাইকে। অরুণিমার ছোট্ট পরিবারে সকলকে স্বাগত। সকালে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আমার এক বন্ধু বলল মন্দিরে প্রসাদ দিচ্ছে, তাই এই সুযোগ আর কে ছাড়ে। আর বিকেলে আছে কিন্তু আজকে আমাদের অ্যাপার্টমেন্টের গণেশ চতুর্থীর পুজো, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এই যে চেনা রাস্তা সেই চেনা মন্দির, সেখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আজকে এই মন্দিরের ভেতরে ঢুকে যেটা সবথেকে ভালো লাগলো, এই যে বজরংবলীর মূর্তিটার ভালো করে ছবি নিতে পেরেছি। কি সুন্দর লাগছে। আর এই ব্যারিকেডগুলো করা আছে, তো রাস্তাটা আগের দিনই দেখেছো মন্দিরে যখন এসেছিলাম ব্যারিকেড করা ছিল, সেই ব্যারিকেডটা এখনো তোলেনি। দেখো আমরা কি সুন্দর প্রসাদ পেয়েছি, দারুণ লাগে এই প্রসাদটা খেতে। একটু দেবায়নের জন্য নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে এটাই আমাদের সকালের টিফিন হয়ে যাবে। সকালে একটু প্রসাদ হাতে নিয়ে আমি আর আমার বন্ধুটি একটু ঝিলটার সামনে দাঁড়ালাম। এত সুন্দর লাগছে, এত সুন্দর আবহাওয়া এবং তার সাথে এত সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগে। আর ওই জলের মধ্যে হাঁস চড়ে বেড়াচ্ছে, পাখি, বেশ ভালো লাগে। তো চলো ঘরে যাওয়া যাক, কারণ এই প্রসাদটুকু খেয়েই আবার রান্নায় লেগে পড়তে হবে। এই যে একটুখানি প্রসাদ নিয়ে বসে গেছি। রান্না না করতে হলে, মানে সকালে টিফিনটা করতে হলো না, মানে খুবই ভালো ব্যাপার। আর সকাল সকাল ওই একটা বন্ধু ডাকলো, বললো প্রসাদ দিচ্ছে যাবে, তো চলে গেলাম। তাই প্রসাদ একটু নিয়ে আসলাম আমার জন্য আর দেবায়নের জন্য। আমাদের ওটাই আজকে সকালে টিফিনে হয়ে যাবে, তারপর দুপুরে রান্না। প্রসাদটা দারুণ মেখেছিল, মানে প্রসাদের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে আজকে নারকেল কোড়া দিয়ে মেখেছে। আর এমনিতে তো বাদাম ছিলই, আর এখানে একটা সাম্বার টাইপের মশলা পাওয়া যায়, সেই মশলাটা দিয়ে ভাতটা মূলত মাখা। তো খেয়েটে রান্নায় লেগে পড়লাম। আজকে বানিয়ে ফেলবো হচ্ছে লাউ। পুরো লাউটা করব না, কিছুটা লাউ হচ্ছে ডালে দেবো, আর কিছুটা লাউ আজকে লাউ ঘন্ট করে নেব বড়ি দিয়ে। তাই সেগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। লাউগুলো সুন্দর করে কেটে নিয়ে এবার প্রেসারে একটু সিটি দিয়ে নেব, না হলে এইখানকার লাউগুলো একদম সেদ্ধ হতে চায় না রান্নার সময়, তাই প্রেসারে দুটো সিটি দিয়ে নিতেই হয়। আর এদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি। আজকে এই লাউটা বানাবো একটু বড়ি ভাঙা দিয়ে। এই যে বড়িগুলো দেখতে পাচ্ছ, এটা মা হাতে করে বানিয়ে দিয়েছিল, তা সেটাই ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম। আর যেটা করি সেটা হচ্ছে একদম নামানোর আগ দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিই, ব্যাস তাহলেই রান্না কমপ্লিট। রান্না আমার কমপ্লিট, এবার আমি ঢেলে নিলাম বাটিতে। আর ওইদিকে একটা পার্সেল চলে এসেছে, পার্সেলটা দেবায়ন আর আমি দুজনে মিলে ওপেন করছি। পার্সেলটা খুবই, মানে কি বলবো, ভীষণ কাজে লাগার একটা জিনিস। সেটা হচ্ছে সেলফ প্লাস্টিকের ফোল্ডিং, মানে আমি যদি এখান থেকে অন্য জায়গায় আবার মুভ করি তখন এটাকে আবার পুরোটা ওপেন করে নিয়ে চলে যেতে পারবো। তাই ভীষণই ভালো। এবং এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা ওই 550 থেকে 600-র মধ্যে বোধহয় দাম ছিল, অফারেই যদিও পেয়েছি। আর এটা মানে 6টা সেলফ আছে এর মধ্যে, তো রান্নার জিনিসপত্র রাখার জন্য ভীষণ ভালো একটা জিনিস। আর এদিকে আবার রান্নায় চলে এলাম। একটু ছোট ছোট মুসুর ডালের বড়া ভেজে নিচ্ছি, মোচা তৈরি করব বলে। মোচা খেতে তো ভীষণ ভালো লাগে, তো এটাও প্রায় রেডি করে নিচ্ছি। সন্ধ্যের পরে যখন নিচে এলাম তখন দেখলাম চারিদিক একদম আলোয় ঝলমল করছে। অ্যাপার্টমেন্টটা কি সুন্দর সাজিয়েছে তাই না, আলো দিয়ে। হ্যাঁ, আর এই যে ক্লাব হাউসটা, এরই দোতলায় গণেশ চতুর্থী পুজো হয়েছে। তো চলো তোমাদের সবার সাথে শেয়ার করে নিই কি সুন্দর করে সাজানো হয়েছে।
एक बार एक बार सब स्माइल करो भाई। ব্যাঙ্গালোরের এই বহু জায়গায় গণেশ চতুর্থীর এই পুজো অনেক বড় করে হয়, মানে এখানে যত বিভিন্ন অ্যাপার্টমেন্ট আছে, বিভিন্ন কোয়ার্টার আছে, সব জায়গায় এই পুজো হয় আর বেশ মজাও হয়। আর এই আজকে থেকে শুরু হলো, প্রায় 7 দিন থাকবে। রোজ সকালে আরতি হবে আর বিকেলে বোধহয় সন্ধ্যা আরতিটা হবে। আর এই অ্যাপার্টমেন্টেই খাওয়া দাওয়া হবে রোজ রাত্রে। এই 7 দিন ধরেই এটা চলে। আমি এবার প্রথম, তাই প্রথমবারই তোমাদের সাথে সবটা শেয়ার করে নিচ্ছি। খুব ভালো লাগছিল, এত সুন্দর করে সাজানো হয়েছে এই দোতলার ঠাকুরের এই জায়গাটা। ভগবানের দর্শন করে আমরা নিচে এলাম, একটু ওই সময় কাটাচ্ছি। আর আমি আর দেবান ভাবলাম একটু স্কুটি করে ঘুরে আসি, কারণ কাছাকাছি অনেক জায়গাতেই পুজো হয়েছে, একটু ঠাকুর দেখে আসি। তাই আমি আর দেবান একটু বেরিয়ে পড়লাম। অ্যাপার্টমেন্টের যে ঢোকার রাস্তাটা, সেই রাস্তার দুধারে আলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। দেবান বলল দাঁড়া স্কুটিটা নিয়ে আসছি। আমি সেই মুহূর্তে একটু কিছুটা ক্যামেরাবন্দি করে নিলাম এই আলোর রোশনাইগুলোকে। ঘুরে চলে এলাম, এসেই দেখলাম খাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। এদিকে লুচি ভাজা চলছে আর ওইদিকে বাকি যেসব আইটেম আছে সবই রান্না করে নিয়ে ক্যাটারিংয়ের লোক চলে এসেছে। তো এখানে দেখো, দেখতে পাবে বাচ্চা থেকে মানে বয়স্ক সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। খাবার দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। ঘড়িতে তখন বাজে প্রায় 8টা মতো বাজে। ও একটা ছোট্ট বাচ্চাও আছে, বাবা খুব সুন্দর। আর আমিও ওই সবাই যেমন লাইনে দাঁড়িয়েছে ওই রকম লাইনে দাঁড়িয়ে পড়েছি। পেছনের দিকে গিয়ে দেবায়নের হাতে ফোনটা দিয়ে আমি বললাম পুরো লাইনটা একটু সুন্দর করে ক্যামেরা করে নাও। তো সেই মতোই লাইনের একদম শেষ প্রান্তে আমি আছি প্রসাদ নেবার জন্য। এই যে প্রথমে থালা নিয়ে নেব, তারপরে থালায় যেটা পড়বে সেটা হচ্ছে মিষ্টি। মিষ্টিটা বেশ কড়া পাকের ছিল। তারপরে হচ্ছে লুচি, আর লুচির সাথে ছিল হচ্ছে পনিরের একটা রেসিপি। আর তারপরে ছিল হচ্ছে জিরা রাইস, আর তার সাথে ছিল সাম্বার ডাল। তো আমাদের খাওয়ার নেওয়া মোটামুটি হয়ে গেছে, এখানেই আমরা খেয়ে নেব। অনেকে ঘরেও নিয়ে যেতে পারে, তবে হ্যাঁ একসাথে সবাই মিলে এই একটু কথা বলতে বলতে খাওয়ার মজাটাই আলাদা। তো খেয়ে তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে, কারণ রাত্রি 11টা থেকে আমার বুটিকের আবার লাইভ আছে। তো চলো বেশি কথা আর বাড়াচ্ছি না, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।